বিগত কয়েক বছরের যদি দশমীর কথা মনে করি তাহলে কোনো বাড়ি কিন্তু এইরকম দশমী ছিল না। কীরকম বলতে চাইছি, এই যে এইরকম বৃষ্টি, ঘুম থেকে উঠে তো দেখলাম এই রকমই, তারপর মোটামুটি ঠিক ছিল, তারপরে যখন ঠাকুর নিয়ে বেরোনোর কথা তখন আবার বৃষ্টি। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। দেখেই বোঝা যাচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে দশমীর দিনের। কাদের কাদের এই যাত্রার বাক্সের নিয়ম পালন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নিয়মটা কেন হয়, কী কারণে হয় কিছুই জানি না। এই বাড়িতে এসে দেখেছি এইভাবেই পুজো হয়। এটা হচ্ছে ক্যাশ বাক্সর ওপর কয়েকটা কয়েন রেখে আর বেলপাতা রেখে মাও এসে দেখেছে এইরকমই পুজো, বাবা কাকু এইভাবেই দেখেছে পুজো হয়ে আসছে। কী কারণে এইভাবে পুজো করা হয় যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো এটা হতে পারে আগেকার দিনে ছুটির পর বিজয়া দশমীতে ক্যাশ বাক্সের পুজো করে ব্যবসার জন্য বেরোনো হয়। এটা একটা কারণ হতে পারে, আমরা এটাই অনুমান করছি যে যাত্রার বাক্সের নিয়মটা এরকমই হবে। তো সকালবেলা পুজো হয়ে গেছে, তারপরে ঠাকুরের কাছে প্রণাম করে এসে আমাদের এবারে খেয়ে নেওয়ার পালা। দশমীর দিন আমাদের বাড়িতে লুচি তরকারি হয়, সাথে মিষ্টি প্রসাদ থাকে। শুধু আমাদের বাড়িতে কেন, আমার মনে হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই এই লুচি তরকারি হয়ে থাকে দশমী উপলক্ষে। প্রত্যেকবারই দশমীর দিন আমার কাছ থেকে সকালবেলার কিছুটা রান্না এগিয়ে রাখা, আর মা সকালবেলা উঠে চলে যায় ঠাকুর ঘরে। সাথে আবার সেদিনকে বাসুদেবকে পায়েস দেওয়ারও ব্যাপার থাকে, সেই জন্য মা ঠাকুর ঘরে যতটা পারে জোগাড় করে নিয়ে পায়েসটা রেডি করে নেয়। আমার খাওয়া হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়া সেরে আমার বাকি রান্না করে নেওয়ার পালা। আর এদিকে তো ভাতও বসিয়ে দিয়েছি, কারণ একটু পরে আবার যেতে হবে মণ্ডপে। ঠাকুর যখন বেরিয়ে যায় ঠাকুরের বরণও থাকে, সাথে সেই সময় সিঁদুর খেলাও হয়। আর গত কয়েক বছর ধরে আমি ঠাকুরের বিসর্জনের সময় যাচ্ছি, তো সেই জন্য কাজগুলো যদি এগিয়ে রাখা হয় তাহলে বাড়ি এসে সুবিধা হয়, কারণ বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যায়। আর এবারে যখন রেডি হয়ে বেরোচ্ছি তখনই ক্যামেরার সামনে এনারা দুজন, তো ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম, বেশ ভালো লাগছিল। এবারে মণ্ডপে এসে দেখলাম যে ঠাকুর বার করা হচ্ছে আর সমস্ত কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওখানে গিয়ে অনেকটা সময় দাঁড়িয়ে থাকি, সবার সাথে গল্প করা হয়, সিঁদুর খেলা হয়, বেশ ভালো লাগে, সময়টা টুক করে কেটে যায়। পুজো আসছে এই ব্যাপারটাই ভালো, কিন্তু পুজো এসে গেলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 5-6 দিনের আনন্দ ব্যস্ততা কাটিয়ে যখন আবার রুটিন মাফিক কাজে ফেরা হয় তখন মনটা খারাপ হয়ে যায়। তবে 2-3 দিন যেতে না যেতেই আবার কিন্তু সব ঠিক হয়ে যায়। কি ভেবে না, আসছে বছর আবার হবে। ঠাকুর রেডি হয়ে গেছে একদম বেরোনোর জন্য, আর সেই সময়তেই বৃষ্টি চলে এসেছে। আর আমাদের দিকে সিঁদুর খেলাটাও হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা একটু বসেছিলাম। এরপর আমরা বৃষ্টিটা কমলেই বেরিয়ে গিয়েছিলাম ঠাকুরের সাথে। খুব রোদ ছিল আর প্রসেশন একদমই এগোচ্ছিল না, সবাই নাচানাচি করছিল, মজা করছিল, আনন্দ করছিল। তো সেই জন্য আমরা 3 জন আগেই চলে এসেছিলাম গঙ্গার ঘাটে। এখানে পৌঁছানোর পরই দেখছি ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেল, আকাশে আস্তে আস্তে মেঘ করে এলো। একটু পরে দেখাচ্ছি মেঘ চলে এসেছে। যেহেতু ফাঁকা ছিল সেই জন্য নিজেদের মধ্যে কিছুটা ভিডিও আর ফটো তুলে নিয়েছি। ওই দেখুন আকাশে মেঘ করেছে আর সাথে চলে এসেছে বৃষ্টি। আর বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হয়েছে, মোটামুটি 30 থেকে 40 মিনিট পর্যন্ত একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম এই মন্দিরে। আর এই ঠাকুরগুলো পরে হবে, আমাদের এখানে নিয়ম আছে আমাদের ঠাকুরটাই সবার আগে বিসর্জন হয়, সেই জন্য ঘাট ফাঁকা। বাকি ঠাকুরগুলো সাধারণত বিসর্জন হয় বিকালবেলা, অনেকে নৌকা করেও ঘোরায়, আবার অনেকে এমনি যদি ঘাট থাকে বাঁধানো তো সেখান থেকে বিসর্জন দিয়ে দেয়। আর এই যে এখানে অনেকেই বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছে, কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবে, বৃষ্টিটা অনেকক্ষণ হয়েছে। তো সামান্য একটু বৃষ্টিটা কমার পরই ঠাকুরের বিসর্জন হয়ে গেছে। তো ফাইনালি শেষ হলো আমার দুর্গাপুজোর ব্লগ। এখনও কিন্তু পুজো ব্লগ বাকি আছে, মানে কালী পুজো তো সামনে আসছেই, সাথে লক্ষ্মী পুজোর ব্লগ। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অল্প অল্প বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টি মাথায় করে আমরা বাড়ি ফিরে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।